বর্তমান সময়ে আপনি ফেসবুক ইউটিউব বা যেখানেই যান না কেন একটা কথা সব সময় শুনবেন, এআই দিয়ে ইনকাম করা যায়। আর এআই রিলেটেড স্কিল থাকলে অনেক বেশি ডিমান্ড, কিন্তু কেউই বলে না কিভাবে ইনকাম শুরু করা যায়, কোন বিষয়গুলো শিখতে হবে আর কিভাবেই বা শুরু করা যায়, কোথায় থেকে শিখতে হবে। তাই আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব 2026 সালে এআই ডিমান্ড আসলে কতটা রিয়েল, কোন এআই স্কিল শিখবেন, কিভাবে শিখবেন, কোথায় থেকে শুরু করবেন, কি কি শিখতে হবে এবং কোথাও সমস্যায় পড়লে এটা কিভাবে সমাধান করবেন এবং যে স্কিলটা শিখবেন এই স্কিলটাকে কিভাবে মনিটাইজ করতে পারবেন। প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ গাইডেন্স দিব, তাই আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এটা কি আসলেই রিয়েল নাকি শুধুমাত্র হাইপ। এটার জন্য আমাদের বর্তমান সময়ের কিছু ডেটা দেখতে হবে, কিছু রিপোর্ট দেখতে হবে যে আসলে রিপোর্ট কি বলতেছে এবং ওয়ার্ল্ড এই মুহূর্তে কি বিষয়টা বলতেছে। শুরুটা করি আপওয়ার্ক দিয়ে। আপওয়ার্ক 2026-এর ডিমান্ডিং স্কিল রিপোর্ট অনুযায়ী এআই রিলেটেড ফ্রিল্যান্স স্কিলের ডিমান্ড 2025 থেকে 2026-এ প্রায় 109% হারে বৃদ্ধি পেয়েছে। এটা অন্য যে কোনো ক্যাটাগরির চেয়ে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ক্যাটাগরি। আর আপওয়ার্কের এই রিপোর্টের প্রথম সারিতে যে স্কিলগুলোর নাম বলা আছে এদের মধ্যে অন্যতম নাম হচ্ছে এআই অটোমেশন, যেটা সবচেয়ে বেশিবার বলা হয়েছে এবং সবচেয়ে বেশি ডিমান্ডিং বলে উল্লেখ করা হয়েছে। কারণ বর্তমান সময়ে ফার্স্ট ওয়ার্ল্ডের এন্টারপ্রাইজ কোম্পানিগুলো এখন চায় যে তাদের ম্যানুয়াল কাজগুলোকে অটোমেট করতে, রিপিটেটিভ কাজগুলোকে অটোমেট করে 24/7 রান করতে, যেটা একজন হিউম্যান দ্বারা সম্ভব হতো না। যার ফলে ম্যানুয়াল টাস্ককে অটোমেট করার যে কাজগুলো এগুলো অনেক বেশি বাড়ছে। এটা হতে পারে ডেটা অটোমেশন, এটা হতে পারে এআই অটোমেশন, এটা হতে পারে এক্সেল অটোমেশন, ডাটা ক্লিনিং অটোমেশন, অর্থাৎ অটোমেশন রিলেটেড কাজগুলোর ডিমান্ড অনেক বেশি বাড়ছে। একই রকমভাবে আমি 2026-এ যদি ফাইবারের রিপোর্টটা দেখি সেখানেও একই বিষয় বলা আছে, এআই অটোমেশন সার্ভিসের ডিমান্ড 136%-এরও বেশি বেড়েছে, যার মধ্যে শুধুমাত্র N8N অটোমেশনের ডিমান্ডই বেড়েছে 125%। এরপরে এআই ইউজিসি কন্টেন্টের চাহিদা বেড়েছে 265%-এরও বেশি। পাশাপাশি এআই কন্টেন্ট জেনারেশন, এআই ইউজিসি কন্টেন্ট অ্যাড জেনারেশন, এই এআই রিলেটেড যে স্কিলগুলো আছে অলমোস্ট সবগুলোরই ডিমান্ড বেড়েছে অনেক বেশি অন্যান্য স্কিলের তুলনায়। তাই এতগুলো রিপোর্ট থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে এটা বলতেই পারি যে বর্তমানে যদি আমরা এআই শিখি আমাদের ক্যারিয়ারে অ্যাটলিস্ট লাভ হবে, কোনো লস হবে না। তাই আমাদেরকে এখন চুজ করতে হবে যে এআইয়ের কোন স্কিলটা আমরা শিখতে চাই, আমাদের স্কিলটা সিলেকশন করতে হবে। কারণ বর্তমানে এই এআইয়ের সময় অনেক স্কিল আছে। এআইয়ের ভিতরেই দেখেন এআই অটোমেশন আছে, এজেন্ট ডেভেলপমেন্ট আছে, ইউজিসি কন্টেন্ট ক্রিয়েশন আছে, এআই ভিডিও প্রোডাকশন আছে, এর পাশাপাশি আরও অনেক টপিক আছে। সো এতগুলোর ভিতর থেকে আপনি কোনটা শিখবেন এই বিষয়গুলো এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যার জন্য আমাদের যেতে হবে প্রেজেন্টেশন স্লাইডে, যেখানে সবগুলো স্কিলের ডিটেলস, কোনটার ডিমান্ড কেমন, কোনটার মার্কেট অপরচুনিটি কেমন, কোনটা শিখলে আপনার জন্য বেটার হবে, সব কিছু সম্পর্কে ডিটেলস বলা আছে। সো আমরা সরাসরি চলুন প্রেজেন্টেশন থেকে দেখে আসি যে কোনটার ডিমান্ড কেমন এবং আপনার জন্য কোনটা সুইটেবল হবে। বাট তার পূর্বে আপনি যদি বর্তমান সময়ে সবচেয়ে ডিমান্ডিং স্কিল এআই অটোমেশন শিখতে চান, শিখে ফ্রিল্যান্সিং জব বা প্যাসিভ ইনকাম করতে চান, তাহলে জয়েন করতে পারেন আমাদের এআই অটোমেশন ব্যাচ 10-এ। ইতিমধ্যে আমরা 9টি ব্যাচ কমপ্লিট করেছি এবং ব্যাচ 10-এ এনরোলমেন্ট চলতেছে। আমাদের এই কোর্সে এআই অটোমেশন শেখা থেকে শুরু করে ইনকামের জার্নি পর্যন্ত নিয়ে যাওয়ার সকল দায়িত্ব আমাদের। অর্থাৎ এনরোল করার পর থেকে যতদিন পর্যন্ত না ইনকাম করবেন ততদিন পর্যন্ত আমরা লাইভ সাপোর্ট, গাইডেন্স এবং মেন্টরশিপ দিয়ে যাব। তা আপনি যদি বর্তমান সময়ে ডিমান্ডিং স্কিল শিখতে চান তাহলে জয়েন করতে পারেন আমাদের এই আপকামিং ব্যাচটাতে। বিস্তারিত জানতে এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। এআই অটোমেশন কতটা ডিমান্ডিং আমরা কিন্তু আমাদের রিপোর্ট থেকেই জানলাম। এরপরেও শুধুমাত্র আমার বলাতে সিদ্ধান্ত না নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে এআই অটোমেশনের পাশাপাশি আর কোন কোন স্কিল ডিমান্ডিং আছে এটাও আশা করি জানতে পারবেন এবং আপনার কোন স্কিল শেখা উচিত এটাও জানতে পারবেন। তো চলুন দেরি না করে প্রেজেন্টেশনে যাওয়া যায়। সো রাইট নাও আমি কথা বলবো যে এআইয়ের কোন স্কিলটা আমাদের শেখা উচিত। বর্তমানের এই এআই রেভলিউশনে সবথেকে কঠিন বিষয় হচ্ছে সঠিক স্কিল পাথটা চুজ করতে পারা। এই সময় এসে যদি আমরা ভুলভাল কোনো স্কিল চুজ করে ফেলি তাহলে আমাদের পুরো টাইমটাই ওয়েস্ট হবে। একই রকমভাবে এই সময়টাতে কিন্তু নতুন আরও অনেক বিষয় যুক্ত হয়ে যাবে। কারণ আমরা জানি এআইয়ের এই সময়টাতে হিউজ রেভলিউশন হচ্ছে এবং প্রতিনিয়ত চেঞ্জেস আসতেছে। সো এটার জন্য সঠিক স্কিল পাথটা আমাদের শুরুতে চুজ করতে হবে। এটার জন্য আমি মোটামুটি 5টা স্কিলের পাথ বলে দিচ্ছি, যেটার মধ্যে থেকে আপনি যদি একটাও শিখেন তাহলে আপনার ফিউচারে এই বিষয়টা নিয়ে অ্যাটলিস্ট অরিড হইতে হবে না বা দুশ্চিন্তা করতে হবে না যে এই স্কিলটা শিখে আমি ভুল করলাম। প্রথমেই যেই বিষয়টা আসে এটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এখন অনেকেই বলতে পারেন ভাই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এটা কোনো শেখার বিষয় হলো বা এটা কোনো ফিউচারিস্টিক স্কিল? ডেফিনেটলি এটাই হচ্ছে আমাদের ফিউচার। বর্তমান সময়ে আমরা যে এআই টুলটাই ব্যবহার করতেছি না কেন প্রত্যেকটা এআই টুলে কমান্ড দিতে হচ্ছে।
ক্লড ব্যবহার করেন, জিপিটি ব্যবহার করেন, হেক্সফিল ব্যবহার করেন, ইনভিডিও ব্যবহার করেন, ভিডিও জেনারেশনের জন্য হোক, কোডিংয়ের জন্য হোক, ইমেজের জন্য হোক, যেটাই করেন না কেন, আপনি এআই ব্যবহার করার জন্য যদি প্রম্পট দিতে না পারেন, তাহলে আপনি এআইয়ের যুগে সব থেকে পিছিয়ে আছেন। সো এইটার জন্য প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এটার বড় ভাই যেটা আছে কনটেক্সট ইঞ্জিনিয়ারিং, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে, যেটা রিকোয়ার্ড স্কিল। ইংরেজি যেমন জানা রিকোয়ার্ড, একই রকমভাবে সঠিকভাবে প্রম্পট লিখতে পারা এটা এআইয়ের যুগে এসে একটা রিকোয়ার্ড স্কিল। সো এটার জন্য এটা সবাইকে শিখতে হবে। তাই প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে কীভাবে মাস্টার হওয়া যায়, কনটেক্সট ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার হওয়া যায় কীভাবে, এই বিষয়গুলো অবশ্যই দেখে রাখবেন। দ্বিতীয় নম্বরে যে পার্টটা, এটা হচ্ছে এআই এজেন্ট ডেভেলপমেন্ট। এআই এজেন্ট ডেভেলপমেন্ট বিষয়টা কি? এটা হচ্ছে ধরেন আপনি কোনো একটা ওয়ার্ক ফ্লো বা সিস্টেম বানিয়ে রাখলেন, যে বিষয়টা হিউম্যানের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে, রিপিটেড কাজগুলোকে অটোমেট করতে পারবে এবং সে নিজের মতো করে নিজের ব্রেন খাটিয়ে কাজ করে দিতে পারবে। যেমন ধরেন সব থেকে ভালো একটা এক্সাম্পল হচ্ছে চ্যাটবট। বর্তমান সময়ে এটা অনেক জনপ্রিয়। আপনার ধরেন একটা ই কমার্স সাইট আছে, যে ই কমার্স সাইটে আপনি কোনো একটা এলএলএম মডেলের ব্রেন বসিয়ে রাখলেন এবং আপনার কোম্পানিতে যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো দিয়ে রাখলেন নলেজ বেজে। সে এআইটা যখন প্রশ্ন করবে তখন আপনার ওয়েবসাইটে গিয়ে চ্যাটবটটাকে যদি কেউ কোয়েশ্চেন করে, সেই কোয়েশ্চেনের ডাইনামিক অ্যান্সার করতে পারবে ইউজারের কোয়েরির উপর ডিপেন্ড করে। সো এই যে ব্রেন খাটায় উত্তর দেওয়া, এরপর বিভিন্ন বিষয়ে রিকমান্ড করা, এই বিষয়গুলো এআই এজেন্টের মাধ্যমে করা হয়। শুধু যে এটাই একটা এক্সাম্পল এরকম না, কাস্টমার সাপোর্টের পাশাপাশি ভয়েস কলিং এজেন্ট, সেলস এজেন্ট, সিআরএম অটোমেশন, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোও এআই এজেন্ট ডেভেলপমেন্টের মধ্যে পড়ে এবং এআই অটোমেশনের মধ্যে পড়ে। সো দুইটা ওয়ান কাইন্ড অফ সিমিলার, এআই এজেন্ট ডেভেলপমেন্ট এবং এআই অটোমেশন। যখন আপনি অনেক অ্যাডভান্স লেভেলে যাবেন তখন বুঝতে পারবেন যে দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে, বাট ইন শর্ট টার্ম দুইটা একই রকম। সো একটা হচ্ছে সিস্টেম তৈরি করে, ডিসিশন নিতে পারে এবং সেই অনুযায়ী হিউম্যানাইজ ওয়েতে মানুষের সাথে কমিউনিকেট করতে পারে। আর একটা হচ্ছে অটোমেশন করার টুল। সো আপনি চাইলে এই অটোমেশন টুলগুলোর মধ্যেই এজেন্টও ডেভেলপ করতে পারবেন, আবার পাশাপাশি প্রোগ্রামগুলোকে বা যে কোনো ধরনের থার্ড পার্টি প্ল্যাটফর্মকে অটোমেটও করতে পারবেন। সো দ্বিতীয় এবং তৃতীয় নম্বরে হচ্ছে এআই এজেন্ট ডেভেলপমেন্ট এবং এআই অটোমেশন। এরপরে টপ 5-এ আরও একটা গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে ইউজিসি অর এআই কন্টেন্ট। ভিও3, সোরা, রানওয়ে, এরপরে হেক্সফিল, ভিও, এই রিলেটেড যে টুলগুলো আছে, এইগুলো দিয়ে এই মুহূর্তে যে লেভেলের ইনসেইন ভিডিও বানানো যায়, আগামী 1-2 বছরের মধ্যে আমার মনে হয় যে টোটালি হলিউড বলিউড লেভেলের মুভি পর্যন্ত বানানো যাবে। সো বর্তমান সময়ে ইউজিসি অ্যাড বা এআই ভিডিও প্রোডাকশন, এই বিষয়গুলোরও ভালো ডিমান্ড এবং ভবিষ্যতেও ভালো ডিমান্ড হবে। সো আপনি চাইলে এই রিলেটেড কোনো একটা স্কিল শিখতে পারেন। এবং 5 নম্বরে আরও একটা স্কিল পাথ হচ্ছে হাইব্রিড স্কিল। অর্থাৎ অলরেডি আপনার একটা স্কিল আছে, যে স্কিলের সাথে এআই ইন্টিগ্রেটেড করে এটাকে আপনি হাইব্রিড বানাবেন। যেমন আপনার ধরেন ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে নলেজ আছে, এখন আপনি এআই অটোমেশন বা এজেন্ট ডেভেলপমেন্ট শিখলেন। শিখে এই দুইটা বিষয়কে কম্বাইন করে যখন কাজ করবেন, তখন ওই বিষয়টাকে বলা হয় হাইব্রিড স্কিল। ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনার, পাশাপাশি আপনি এআই টুল শিখলেন, তখন আপনি কি হয়ে গেলেন? গ্রাফিক্স প্লাস এআই ডেভেলপার। এবং আপনি গ্রাফিক্সের কাজগুলো এআইয়ের হেল্প নিয়ে প্রোডাক্টিভিটির সাথে কম সময়ে অনেক বেশি কাজ করতে পারবেন। সো এই স্কিলগুলো নিয়ে যারা কাজ করে, অর্থাৎ অলরেডি যাদের স্কিল আছে, তাদের প্রিভিয়াস স্কিলের সাথে এআই এজেন্ট বা অটোমেশন যুক্ত করে দিছে, তাদের ডিমান্ড অনেক বেশি বাড়ছে। সো এইটার জন্য আপনার যদি অলরেডি ওয়েব ডেভেলপমেন্টের নলেজ থাকে, প্রোগ্রামিং, কোডিং বা ডিজাইন, যে সেক্টরেরই নলেজ থাকুক, আপনার যদি অলরেডি কোনো স্কিল থাকে, তাহলে আপনার অবশ্যই এআই অটোমেশন, এজেন্ট ডেভেলপমেন্ট, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ইউজিসি কন্টেন্ট, এইগুলোর কোনো একটা শিখে রাখা উচিত, যেন আপনার স্কিলটাকে আরও বেশি ভ্যালুয়েবল বানানো যায়। বিশেষ করে এআই এজেন্ট ডেভেলপমেন্ট এবং এআই অটোমেশন, এই দুইটা বিষয় যদি শিখেন, তাহলে আপনার যে কোনো স্কিলকে সেলেবল বানানো কোনো কঠিন বিষয় না। এটা বর্তমান সময়ে অনেক বেশি ডিমান্ডিং, আর কম্বাইন করার পরে এটা আরও বেশি ডিমান্ডিং হয়ে যাবে। সো এটার জন্য ট্রাই করে দেখতে পারেন। সো এখান থেকে আমরা মোটামুটি 5টা স্কিল পাথ পেলাম। এখন এখান থেকে আপনি কোনটা চুজ করবেন টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। আমি প্রত্যেকটাই ডিটেলসে বলে দিয়েছি কোন স্কিলের কাজ কি এবং কোনটা কিভাবে শিখতে হয়। সো এখন আপনার নিজে থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোনটা শিখতে চান। যেমন আমি এই মুহূর্তে এআই এজেন্ট ডেভেলপমেন্ট এবং এআই অটোমেশন নিয়ে কাজ করতেছি। পাশাপাশি যেহেতু অলরেডি আমার প্রিভিয়াস ওয়েব ডেভেলপমেন্টের স্কিল আছে, সো আমি ওয়েব ডেভেলপমেন্টের সাথে এআই এজেন্ট এবং এআই অটোমেশন, এই দুইটা বিষয়কে জাস্ট কম্বাইন করে দিছি। কম্বাইন করে আমি এখন কি করতেছি? এই হাইব্রিড স্কিল নিয়ে কাজ করতেছি, অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট প্লাস এআই অটোমেশন অ্যান্ড এজেন্ট ডেভেলপমেন্ট নিয়ে আমি আমার ক্যারিয়ারটা এই মুহূর্তে চালাচ্ছি। সো
আপনারাও যদি অলরেডি স্কিল থাকে এভাবে হাইব্রিড স্কিলে কনভার্ট করতে পারেন, বাট আপনি যদি চান নির্দিষ্ট একটা স্কিল শিখতে তাহলে সেই অনুযায়ী রোডম্যাপ নিয়ে আপনি সামনের দিনগুলো আগাতে পারেন। বর্তমান সময়ে সবচেয়ে ডিমান্ডিং যেহেতু এআই এজেন্ট ডেভেলপমেন্ট এবং এআই অটোমেশন, এবং আমিও যেহেতু এটা নিয়ে কাজ করতেছি লং টাইম ধরে, তাই আমি এই মুহূর্তে গাইড করব যে আপনি কিভাবে এআই এজেন্ট ডেভেলপমেন্ট শিখতে পারেন এবং কোথায় থেকে শুরু করবেন, পাশাপাশি এই স্কিলটাকে কিভাবে মনিটাইজ করবেন। আপনি যদি এআই এজেন্ট ডেভেলপমেন্ট এবং এআই অটোমেশন শিখেন অটোমেটিক্যালি প্রম্পট ইঞ্জিনিয়ারিংও শিখে যাবেন। এটা পাশাপাশি আপনার একটা হাইব্রিড স্কিলও হয়ে যাবে। সো এটার জন্য আমরা এআই অটোমেশনটাকেই সিলেক্ট করতেছি এবং এটা কিভাবে শেখা যায় ধাপে ধাপে, এই বিষয়গুলোই আমরা এখন দেখাবো। এখন আসা যাক যে কিভাবে আমরা এআই অটোমেশন শিখতে পারি। ফার্স্ট অফ অল, আপনি যদি এআই অটোমেশন এবং এজেন্ট ডেভেলপমেন্ট শিখতে চান আপনাকে আগে ফান্ডামেন্টাল সম্পর্কে জানতে হবে। এপিআই কি, ওয়েবহুক কি, জেসন কি, এরপরে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি এবং কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আপনাকে প্রথম স্টেপে শিখতে হবে। নোট করে রাখেন, আমি আবারও বলতেছি, এপিআই, ওয়েবহুক, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, কনটেক্সট ইঞ্জিনিয়ারিং, জেসন, এই বিষয়গুলোর ফাউন্ডেশনাল টপিক প্রথমেই আপনাকে জানতে হবে। এটা যদি না জানেন তাহলে এআই অটোমেশনে আপনি লং রানে পিছিয়ে যাবেন, যে বিষয়গুলো অধিকাংশ মানুষ মিস করে যায়। শুরুতে তারা এআই অটোমেশন শেখার জন্য N8N, JPR, গো হাই লেভেল, মেক এই টুলগুলো শেখে, বাট টুল মেইন না, মেইন হচ্ছে ফান্ডামেন্টাল শেখা। এপিআই কিভাবে কাজ করে, ওয়েবহুক কিভাবে কাজ করে, জেসন ফরম্যাটে কিভাবে ওয়ার্কফ্লো তৈরি করতে হয়, এটার পাশাপাশি প্রম্পট ইঞ্জিনিয়ারিং, কনটেক্সট ইঞ্জিনিয়ারিং, সিস্টেম ইঞ্জিনিয়ারিং, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোই লং রানে আমাদের মেইন কাজে লাগে। সো N8N, JPR এই টুলগুলো শেখার আগে অবশ্যই এই বিষয়গুলো শিখতে হবে। দেন দ্বিতীয় নাম্বারে গিয়ে আমাদের এআই অটোমেশনের টুলগুলো শিখতে হবে, যেমন N8N যেটা ওপেন সোর্স একটা টুল, এরপরে JPR আছে, মেক আছে, গো হাই লেভেল আছে, যে টুলগুলো আমরা তারপরে পর্যায়ক্রমে শিখতে থাকবো। এরপরে আমাদের শিখতে হবে এআই মডেল ইন্টিগ্রেশন কিভাবে করে। এআই মডেল বিষয়টা কি? এআই মডেল হচ্ছে বিভিন্ন ধরনের এলএলএম মডেল। এলএলএম কি? এলএলএম হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। যেমন ওপেন এআই, এটা হচ্ছে একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। আমরা ওপেন এআই ChatGPT কিন্তু ব্যবহার করি, এরপরে জিমিনি ব্যবহার করি, এরপরে গ্রক ব্যবহার করি। এগুলো হচ্ছে এক একটা এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। সো আমাদেরকে শিখতে হবে যে কিভাবে এআই মডেলগুলোকে এআই অটোমেশন টুলের সাথে ইন্টিগ্রেট করতে পারি এবং এগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি 3 নাম্বার ধাপে। এর পরের ধাপে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ বট, লিড জেনারেশন এজেন্ট, ইমেল ফলো আপ এজেন্ট এবং এই রিলেটেড যে প্রজেক্ট আছে, সিআরএম অটোমেশন, কাস্টমার সাপোর্ট অটোমেশন, র্যাগ অটোমেশন, পেমেন্ট গেটওয়ে অটোমেশন, এই রিলেটেড যে অ্যাডভান্স বিষয় আছে এই বিষয়গুলো আমাদের এই রিয়েল প্রজেক্টে করতে হবে এবং এবং এটা করার মাধ্যমে আমাদের স্কিলটাকে আরো বেটার করতে হবে, এক্সপিরিয়েন্স গেদার করতে হবে। আমরা অধিকাংশ সময় এরকম করি যে শুধুমাত্র N8N, JPR শিখে কাজ করতে চলে যায়, কাজ পায় না, হতাশ হয়ে যায়। বাট বিষয়টা এরকম না, আমাদের প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে শিখতে হবে। শুরুতে ফান্ডামেন্টাল, এরপরে অটোমেশন টুল, এরপরে ইন্টিগ্রেশন, এরপরে এই বিষয়গুলোকে কম্বাইন করে আমাদের প্রজেক্ট করতে হবে, মাল্টিপল ইন্ডাস্ট্রি গ্রেডেড প্রজেক্ট করতে হবে এবং লাস্ট স্টেপে আমাদের পোর্টফোলিও বিল্ড করতে হবে। প্রজেক্ট বানানোর পরে একটা স্মার্ট পোর্টফোলিও সিস্টেম বানাইতে হবে, একটা ওয়েবসাইট বানাইতে হবে, লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এই স্কিলগুলোকে জাস্ট শোকেস করতে হবে। তাহলে না আমরা কাজ পাবো। এগুলো এক একটা স্টেপ বাই স্টেপ প্রসেস এবং এটার জন্য আমাদের 3 থেকে 6 মাস সময় দিতে হবে। লেন্দি একটা প্রসেস, রাতারাতি আসলেন আর অটোমেশন শিখে ইনকাম করলেন, এরকম হবে না ভাই। এআইয়ের যুগে আমাদেরকে স্ট্রংলি, স্মার্টলি স্কিল ডেভেলপ করতে হবে এবং এটাকে সেল করার জন্য নিজেদেরকে বেটারভাবে প্রেজেন্ট করতে হবে। আপনি যদি বেটারভাবে প্রেজেন্ট না করেন, এরকম হাজার হাজার মানুষ শিখে বসে আছে, সো আপনাকে কেন চুজ করবে, আপনি কেন তাদের থেকে আলাদা, এই বিষয়টা পোর্টফোলিওতে স্ট্রংভাবে শোকেস করতে হবে, যার ফলে প্রত্যেকটা বিষয়ের ফাউন্ডেশন থেকে শুরু করে আপনাকে স্ট্রংলি শিখতে হবে। আপনি যদি আমার দাও এই ধাপগুলো ফলো করেন তাহলে আমার মনে হয় না আপনি পিছিয়ে থাকবেন। এবং এই যে যে বিষয়গুলো দেখতেছেন এই পুরো বিষয়গুলো কিন্তু আমাদের এআই অটোমেশন মাস্টারি এই যে কোর্সটা আছে এই কোর্সের মধ্যেই আছে। এই মুহূর্তে আমাদের ব্যাচ 10-এ এনরোলমেন্ট চলতেছে। ইতিমধ্যে আমরা 9টা ব্যাচ কমপ্লিট করছি। শুধুমাত্র এটা করতে পারছি আপনাদের জন্যই, কারণ আমাদের এখানে পুরো নেক্সট লেভেলে শেখানো হচ্ছে এই যে পুরো বিষয়, ফান্ডামেন্টাল, অটোমেশন টুল, এআই মডেল ইন্টিগ্রেশন, প্রজেক্ট, পোর্টফোলিও, প্রত্যেকটা বিষয় থাকতেছে আমাদের এখানে। আমাদের একদম বেসিক ফান্ডামেন্টাল থেকে শুরু করে টুলস হিসেবে N8N, JPR, ওপেনক্লো, ক্লড, লাভেবল, মেক, গো হাই লেভেল, ল্যাংফ্লো, অনেকগুলো টুল দেখানো হচ্ছে। এবং শুধু টুল না, টুল শেখানোর পাশাপাশি রিয়েল লাইফ প্রজেক্ট দেখানো হচ্ছে, যেখানে ইমেল অটোমেশন, সোশ্যাল মিডিয়া অটোমেশন, কাস্টমার সাপোর্ট, মার্কেট রিসার্চ অটোমেশন, মাল্টিল্যাঙ্গুয়াল কাস্টমার সাপোর্ট, ওয়েবসাইট লিড জেনারেশন, ই কমার্স চ্যাটবট, এরপরে ভয়েস এনেবল অ্যাপয়েন্টমেন্ট শিডিউলার, পেমেন্ট গেটওয়ে অটোমেশন, সিআরএম অটোমেশন, ওয়ার্ডপ্রেস অটোমেশন,
এরকম অনেকগুলা প্রজেক্ট যুক্ত হয়েছে। এগুলো তো জাস্ট আগের প্রজেক্ট ছিল, আগের 10টা প্রজেক্টের পাশাপাশি অলমোস্ট আরও নতুন 20টা প্রজেক্ট যুক্ত করা হয়েছে আমাদের এই ব্যাচ 10-এ। সো আপনি যদি নিজের ক্যারিয়ারটাকে নতুন করে রিবিল্ড করতে চান, বা অলরেডি আপনার যদি কোনো স্কিল থাকে এটাকে হাইব্রিড স্কিলে কনভার্ট করে নিজের ডিমান্ড বাড়াইতে চান, তাহলে জয়েন করতে পারেন আমাদের এআই অটোমেশন মাস্টারি বা এআই এজেন্ট মাস্টারি এই কোর্সটাতে, যেখানে আমরা এআই এজেন্ট ডেভেলপমেন্ট এবং এআই অটোমেশন দুইটা বিষয় কম্বাইন করে শেখাচ্ছি মাত্র 2 মাসের মধ্যে। চিন্তা করার কোনো কারণ নাই, আমাদের সপ্তাহে 6 দিনই ক্লাস হবে এবং প্রতিদিন 10 ঘন্টা করে লাইভ সাপোর্ট থাকবে। সো একবার এনরোল করে পেছনে ঘোরার কোনো উপায় নাই, আমরা জোর করে ধরে বেঁধে আপনাকে শেখাবোই। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র এনরোল করা এবং আমাদের দেওয়া বিষয়গুলো প্র্যাকটিস করা। এটার পাশাপাশি পেইড টুলস, এপিআই খরচ, এই বিষয়গুলো কিন্তু আমরা দিচ্ছি এবং কোর্স শেষে ফ্রিল্যান্সিং গাইডও আমরা দিচ্ছি। সো এটা হচ্ছে অল ইন ওয়ান প্যাকেজ। আপনি যদি এই কোর্সটাতে জয়েন করেন, আমার মনে হয় না আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হবে। এখন অনেকেরই কোয়েশ্চেন হতে পারে যে ভাই শুধু স্কিল শিখলে হবে, ফ্রিল্যান্সিং জব প্লেসমেন্ট গাইড এগুলো দেবে কে? ডেফিনেটলি এই গাইডও থাকতেছে এবং আপনি যদি আমাদের পেজে যান দেখতে পাবেন আমাদের স্টুডেন্টরা শেখার পাশাপাশি অনেকে ইনকামও করতেছে। যেমন ব্যাচ 1-এর নাইমুল হাসান ভাই ফাইবারে 6টারও বেশি প্রজেক্ট কমপ্লিট করে ফেলছে। ব্যাচ 1-এর মাহিম ভাই ফাইবারে একাধিক প্রজেক্ট কমপ্লিট করছে। এটার পাশাপাশি বিজয় ভাই, এর পাশাপাশি রেজওয়ান ভাই, সাদিক ভাই, সুমন দাস, নাসির ভাই, সিয়াম রানা, এরকম অসংখ্য স্টুডেন্ট আছে যারা সফলতার সাথে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতেছে এবং অনেকে ফুল টাইম জব করতেছে। সো আপনি যদি এই সফলতম মানুষদের মধ্যে থাকতে চান তাহলে জয়েন করে ফেলতে পারেন। আমি এতটুকু কমেন্ট করতে পারি, আপনি শিখে বের হবেন ইনশাল্লাহ। আমাদের এখানে না শিখে বের হওয়ার কোনো অপশন নাই। আপনি যদি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা সময় দিতে পারেন, 2 মাসের মধ্যে আপনাকে শেখাবো, এটার গ্যারান্টি আমরা দিতে পারতেছি। সো চাইলে এই ব্যাচটা দেখতে পারেন। এখন আসি আমরা পরের টপিকটাতে, যে কিভাবে আয় করতে পারি এই স্কিলটা শিখে। অর্থাৎ এআই অটোমেশনটা শিখবো, বাট এটা দিয়ে কোন কোন ওয়েতে ইনকাম করা যায়, বা আমাদের কোর্সটাই শিখে আপনি কোন কোন ওয়েতে ইনকাম করতে পারবেন, বা এআই অটোমেশন শিখে কোন কোন ওয়েতে ইনকাম করা যায়। চলুন দেখি। প্রথমত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে, যেমন আমাদের সাকসেস স্টুডেন্টরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ভালো রকমের প্রজেক্ট পাইতেছে। ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com এই রিলেটেড মার্কেট প্লেস থেকে আপনি কিন্তু এআই অটোমেশনে ভালো ভালো কাজ করতে পারবেন। বর্তমান সময়ে এটার অনেক কাজ আছে। নাম্বার 1 এটা। এর পাশাপাশি আপনি লোকাল ক্লায়েন্ট থেকেও কাজ পাবেন। বিভিন্ন রেস্টুরেন্ট, ই কমার্স, ক্লিনিক, এইগুলো জায়গাতে কিন্তু বর্তমান সময়ে কাস্টমার সাপোর্টের প্রয়োজন হয়, তাদের বিজনেসটাকে অটোমেট করার প্রয়োজন হয়। সো অ্যাজ এ অটোমেশন এক্সপার্ট আপনি লোকাল ক্লায়েন্টকে সার্ভ করেও ইনকাম করতে পারবেন। তৃতীয় নাম্বারে আপনি প্রোডাক্ট সার্ভিস বিল্ড করে, অর্থাৎ এই এআই অটোমেশন শেখার পরে আপনি নিজেই নিজের জন্য সিস্টেম বিল্ড করবেন, প্রোডাক্ট তৈরি করবেন, সাস প্রোডাক্ট তৈরি করবেন এবং এইটাকে আমরা সাবস্ক্রিপশন বেজে কিন্তু সেল করতে পারবো। আমাদের কোর্সে কিন্তু 10টার বেশি সাস প্রোডাক্ট বিল্ড করে দেখানো হচ্ছে। অনেক ধরনের সাস প্রোডাক্ট, মাইক্রো সাস প্রোডাক্ট বিল্ড করে দেখানো হচ্ছে, যেন এই স্কিলটাকে আপনি নিজেই মনিটাইজ করতে পারেন ফ্রিল্যান্সিং জব ছাড়াও। সো আপনি চাইলে এই ওয়েতেও এআই অটোমেশন থেকে ইনকাম করতে পারবেন। 4 নম্বরে কন্টেন্ট প্লাস অথরিটির মাধ্যমে আপনি চাইলে এআই অটোমেশন রিলেটেড যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো শেয়ার করার মাধ্যমে, টিপস ট্রিক্স দেওয়ার মাধ্যমে বা বিভিন্ন টিউটোরিয়াল শেয়ার করার মাধ্যমে আপনি কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন এবং ওখান থেকেও ভালো একটা ক্লায়েন্ট পাবেন। যেমন দেখেন, আমি এই যে ইউটিউবে আপনাদেরকে শেখাচ্ছি, এখান থেকে আমার কিন্তু বেশ কয়েক ধরনের রেভিনিউ আসে। প্রথমত ইউটিউবের একটা রেভিনিউ আসে, স্পন্সর আসে। এটা পাশাপাশি এআই অটোমেশন লিখে কেউ যদি বাংলাদেশে সার্চ দেয়, আমার কন্টেন্টই কিন্তু প্রথমে আসে। সো তখন তারা কিন্তু আমাকে নক দেয় যে ভাই আমার একটা বিজনেস আছে, আমি এটাকে অটোমেট করতে চাইতেছি। সো এই যে প্রসেসটা, এখান থেকেও কিন্তু আমি ক্লায়েন্ট পাই। সো আপনি এআই অটোমেশন শিখে এটার এক্সপিরিয়েন্স শেয়ার করার মাধ্যমেও আপনি কিন্তু একটা ভালো ইনকাম করতে পারবেন, স্পন্সর প্লাস লোকাল ক্লায়েন্ট পাওয়ার মাধ্যমে। আপনি যদি ইংলিশ কন্টেন্ট বানাতে পারেন তাহলে তো ওয়ার্ল্ড ওয়াইড ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে। সো এটা আরেকটা ওয়ে ইনকাম করার। এরপর আরেকটা হচ্ছে রিকারিং মান্থলি যে ইনকামটা মেইনটেনেন্সের জন্য। আপনি যখন একটা কাউকে এআই অটোমেশন সিস্টেম বিল্ড করে দিবেন, একবার বিল্ড করে দিয়ে যে শেষ এরকম না, প্রতি মাসে এটাকে মেইনটেনেন্স করতে হয়, আপডেট করতে হয়, অপটিমাইজ করতে হয়। সো এইগুলো করার জন্য তারা কিন্তু আপনাকেই নক দিবে, বা অন্য কারো প্রজেক্ট করা থাকলে মেইনটেনেন্সের জন্য কিন্তু মানুষ প্রয়োজন হবে। সো এটার জন্য মেইনটেনেন্স রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো করেও কিন্তু ইনকাম করা যায়। সো একটি স্কিল শিখে দেখেন 5টা ওয়েতে আপনি ইনকাম করতে পারতেছেন। আপনি যদি আরেকটু স্মার্ট হন, 10-12টা ওয়ে বের করা অসম্ভব কোনো বিষয় না একটা স্কিল দিয়ে ইনকাম করার জন্য। সো আপনার কাজ হচ্ছে শুরুতে জাস্ট স্কিলটা শিখেন,
এরপরে এটাকে মনিটাইজ করবেন, এবং এটা মনিটাইজ করার জন্য মাল্টিপল ওয়ে আছে ভাই। বর্তমান সময়ে এই ডিমান্ডিং স্কিলের কাজ পাওয়া নিয়ে কোনো অসুবিধাই নাই। আমাদের এরকম স্টুডেন্ট আছে যারা কোর্স চলাকালীন সময় ইনকাম করতেছে। আপনি আমাদের পেজে গেলে আইডিয়া পেয়ে যাবেন যে কী লেভেলের কাজ পাইতেছে স্টুডেন্টরা। সো চাইলে এনরোল করে ফেলতে পারেন, আর এই ওয়েগুলো দিয়ে আপনি ইনকাম শুরু করে দিতে পারেন। এরপরে আমাদের যে টপিক, এটা হচ্ছে কি কি সমস্যা হতে পারে। আপনি এআই অটোমেশন শিখতে গেলে কি কি সমস্যায় পড়তে পারেন। নর্মালি আপনি যদি সেলফ লার্নিং করে নিজে নিজে শিখতে চান, কোনো কোর্স না, কোনো আদার্স মেন্টরের টিউটোরিয়াল না, আপনি চান একদম ফ্রিতে শিখতে ইউটিউবের মাধ্যমে। সো ফ্রিতে যদি শিখতে চান তাহলে ইনফরমেশন ওভারলোড, অনেক অনেক টিউটোরিয়াল আছে, অনেক অনেক ক্র্যাশ কোর্স ভিডিও আছে, যেগুলো দেখে আপনি শিখতে তো পারবেন, বাট কোনটা নিয়ে কাজ করবেন, কোনটার পরে কোনটা শিখবেন, সিরিয়াল মেনটেন করা, প্রপার গাইডেন্স, মেন্টরশিপ, ভুল হইলে ওটা ধরাই দেওয়া, এই বিষয়গুলো থাকে না। সো এটার কারণে এটা একটা সমস্যা হতে পারে। দ্বিতীয়ত একটা কমিউনিকেশন গ্যাপ থাকে। অধিকাংশ বিষয়েরই বাংলাতে কন্টেন্ট খুব বেশি পাবেন না, ইন্টারন্যাশনাল কন্টেন্ট। সো আপনার যদি ইংলিশ খুব ভালোভাবে জানা না থাকে, সো কমিউনিকেশন গ্যাপ এটা একটা ব্যারিয়ার হতে পারে, যার ফলে আপনার শেখাটা আটকে যেতে পারে। এর পাশাপাশি স্ট্রাকচার রোড ম্যাপ, অধিকাংশ মানুষ রোড ম্যাপটা পায় না, যে কোনটার পরে কোনটা শিখবো, কিভাবে শিখবো, কোর্সটা শেষ করার পরে বা স্কিলটা শেখার পরে এটাকে মনিটাইজ কিভাবে করব, এটা করার জন্য অ্যালগোরিদম কিভাবে বুঝবো, ক্লায়েন্টের সাথে কথা বলা, এই যে যে সমস্যাগুলো এগুলোতে পড়ে যায়। সো একটা নির্দিষ্ট কোর্সের ভেতরে থাকলে এই সমস্যাগুলো ফেস করতে হয় না, নির্দিষ্ট মেন্টরের মাধ্যমে শিখলে এই সমস্যাগুলো ফেস করতে হয় না। এর পাশাপাশি পোর্টফোলিও বানানোর কনফিউশন, প্রাইসিং কনফিউশন, কত প্রপোজাল দেবে, কিভাবে প্রপোজাল লিখবো, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সমস্যা হতে পারে। বাট আপনি যদি কোনো একটা কোর্সের আন্ডারে থাকেন, মেন্টরের আন্ডারে থাকেন, এই সমস্যাগুলো কিন্তু হবে না। এরপরেও আপনি যদি চান তাহলে সম্পূর্ণ ফ্রিতে এই অটোমেশন শিখতে পারেন। ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, চাইলেই শেখা সম্ভব। আপনার যদি মানসিক শক্তি থাকে, আপনি যদি অনেক বেশি স্ট্রং থাকেন মানসিকভাবে, শারীরিকভাবে, খুঁজে খুঁজে শিখবেন, নিজে সবকিছু রোডম্যাপ রেডি করে নেবেন, আপনি যদি নিজের মতো করে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ পেরিয়ে গেলেন। বাট আপনার যদি মনে হয় যে একটা মেন্টর লাগবে, গাইডেন্স লাগবে, সাপোর্ট লাগবে, ভুল হলে ধরাই দেওয়ার একটা মানুষ লাগবে, স্কিলটা শেখার পরে এটাকে ইনকামের পথ দেখায় দেওয়ার মানুষ লাগবে, তাহলে চোখ বন্ধ করে ভাই জয়েন করতে পারেন আমাদের এই কোর্সটাতে। ভাই জয়েন করেন বা না করেন, একবার কোর্সটা দেখে যান, কত কিছু থাকতেছে, জাস্ট দেখে যান। আমি এতটুকুই অ্যাপ্রোচ করবো যে দেখে যান, ইনরোল করতে হবে না। সো আশা করি এই ভিডিও থেকে একটা ডিটেলস রোড ম্যাপ বা গাইডেন্স পেয়েছেন যে কিভাবে শিখবেন, কোন স্কিল দিয়ে শুরু করবেন, কিভাবে ইনকাম করবেন এবং কোথায় থেকে শুরু করবেন। এখন আপনার কাজ হচ্ছে এই ভিডিওটা দেখার পরে নিজে রিসার্চ করা এবং টপ স্কিল বের করে সেই স্কিলটার কি কি শেখা যায় সেই বিষয়গুলো রিসার্চ করা এবং সেই রিলেটেড টিউটোরিয়াল খুঁজে দেখা শুরু করা, প্র্যাকটিস করতে থাকা এবং নিজেকে বিল্ড করা। আপনি জাস্ট 2 থেকে 3 মাস যদি সময় দেন, এই স্কিলগুলো অনায়াসে শেখা সম্ভব। মাত্র 2 মাসে এআই এজেন্ট ডেভেলপমেন্ট, অটোমেশন, ইউজিসি কন্টেন্ট, প্রত্যেকটা বিষয় 2 মাসের মতো শেখা সম্ভব যদি আপনি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা সময় দেন। সো নিজের প্রতি একটু টাইম ইনভেস্ট করেন। সবার জন্য শুভকামনা থাকলো। এই রোডম্যাপটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। টেক এ রিস্ক।